নমস্কার বন্ধুরা, রুমার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি খুবই সহজ একটা রেসিপি, তালের পোয়া পিঠা বা তালের মালপোয়া। তালের এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয় আর বানানো ভীষণ সহজ। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তালের পোয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, যেটাতে একটা ব্যাটার বানিয়ে নেব। এতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা আর দিলাম 1 কাপ পরিমাণ সুজি। 1 কাপ দিলাম নারকেল কোড়া আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 টিস্পুন দিলাম মৌরি। মৌরিটা তোমরা ভেঙে গুঁড়ো করেও দিতে পারো, আমি এখানে গোটা মৌরি দিয়েছি। আর দিলাম 1 চুটকি পরিমাণ লবণ। 2 টেবিল স্পুন পাউডার দুধ দিলাম। পাউডার দুধ দিলে মালপোয়া বা পোয়া পিঠাটা ভীষণই সফট হবে আর খেতেও টেস্টি হবে। এবার এতে দিয়ে দেব তালের পাল্প বা তালের মাড়িটা। আমি এখানে তালের পাল্পটা ঘন করে রেখেছি, তাই 1 কাপের থেকে একটু বেশি দিলাম। তালের পাল্পটা যদি এতটা ঘন না থাকে তাহলে পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ আর দেব 2 কাপ পরিমাণ জল। তোমরা এখানে জলের পরিবর্তে শুধু দুধ দিয়েও এই ব্যাটারটা বানাতে পারো। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আমি এখানে জলটা একবারেই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু একটু করে জলের পরিমাণটা দেবে, কারণ তালের পাল্পটা যদি এতটা ঘন না থাকে তাহলে জলের পরিমাণটা কম লাগবে। 5 থেকে 7 মিনিট ভালোভাবে এটা মাখিয়ে নেব। আমি এখানে তালের পাল্পটা যখন ফুটিয়েছিলাম তখন এতে চিনি দিয়ে রেখেছিলাম, তাই চিনির পরিমাণটা একটু কম দিলাম। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে। এইভাবে মিশ্রণটা বানিয়ে নিয়ে 20 মিনিট মতো রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। দেখো তালের পাল্পটা অনেকটাই ঘন হয়ে গেছে, সুজিটাও নরম হয়ে গেছে। এতে দেব একটা সিক্রেট উপকরণ, চালের গুঁড়ি। আমি এখানে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি। ভালোভাবে চালের গুঁড়িটাও মিশিয়ে নেব। এটা দেখো অনেকটাই গাঢ় আছে। 1 টেবিল চামচ মতো জল। ভালোভাবে মিশ্রণটা আবারও মাখিয়ে নিলাম। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম হবে, খুব বেশি গাঢ় বা পাতলা হবে না। আমি এইরকম একটা ডাবু নিয়ে নিয়েছি। এটাতে আন্দাজ করে ব্যাটারটা কড়াই দিয়ে ভাজলে মোটামুটি সমস্ত পোয়া পিঠার সাইজগুলো একই হবে। এখানে আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। একটু ব্যাটার দিয়ে দেখলাম তেলটা এখনো গরম হয়নি। দেখো ব্যাটারটা পারফেক্ট হয়েছে। গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে আবারও ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এতে 1 ডাবু ব্যাটার দিয়ে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমেই পোয়া পিঠাগুলো ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। 2 থেকে 3 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার ওই তেলেই সমস্ত পোয়া পিঠাগুলো ভেজে নেব। একটু উপরে তেলটা ছড়িয়ে দিলে ফুলে উঠবে। 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পোয়া পিঠাগুলো ভাজতে হবে। তাছাড়া উপরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তেলটা এমনভাবে গরম হয়েছে, কড়াইটা দেখলেই বুঝতে পারবে। কড়াইয়ের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো কত সহজেই ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি। আমার চ্যানেলে অনেকগুলোই তালের পিঠার রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালোভাবে পোয়া পিঠাগুলো ভেজে নিলাম। সমস্ত পোয়া পিঠা ভাজা হয়ে গেছে। দেখো পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। এই পিঠাগুলো ঠান্ডা হলে খেতে আরো বেশি টেস্ট লাগে। তালের পিঠা সবসময় আমি ঠান্ডা হলেই পরিবেশন করি, কারণ তাল অনেক সময় গরম অবস্থায় তেতো লাগে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল।
তোমরা এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবে। আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসি, ভালো থাকো, সুস্থ থাকো।